শেয়ার করব খুবই ইজি একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। এই পেন্টিংটা আমার পুরনো কাজ, তো এটাকে আমি আজকে নতুন করে রেপ্লিকেট করব অ্যাবস্ট্রাক্ট ফর্মে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ অ্যান্ড লেটস স্টার্ট। ওকে, তো আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমার ক্যানভাস প্যাড। তো এখানেই আমি আমার স্কেচটা রেডি করে নেব। তো আমার স্কেচ রেডি হয়ে গেছে। তো এখানে মেনলি আমি দুটো কালার ইউজ করব, একটা ব্লু আর একটা ইয়েলো। তো আমি এখানে ব্লু এর দুটো শেড বানিয়ে নেব, একটা লাইট একটা ডার্ক। সো লাইট কালারের শেডটা দিয়ে আমি ফেসের আপার হাফটা কালার করে নেব, আর ডার্ক শেডটা দিয়ে আমি ফেসের লোয়ার হাফটা ভালো করে কালার করে নেব। তো অ্যাক্রিলিক কালার খুবই ইজি টু ইউজ, কেননা আমাদের যদি অ্যাক্রিলিক কালার দিয়ে কখনো কোনো ভুল হয়ে যায় কালারিং করার সময়, আমরা সব সময় এটা পরে ঠিক করে নিতে পারি। তো ফেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে বাকি জায়গাগুলো যেখানে আমার ব্লু এর শেডের প্রয়োজন সেখানে আমি ব্লু দিয়ে কালারগুলো ফার্স্টে ফিল করে নেব। আর ফিল হয়ে যাওয়ার পর আমি সেম একটু ডার্কার শেডের ব্লু নিয়ে যেখানে যেখানে হালকা শেডিংয়ের প্রয়োজন আমি শেডিং করে নেব। তো এবার ব্লু এরই আমি একটা লাইট শেড নিয়ে আইলিডে কালার করে নিচ্ছি। তো এবার ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ইয়েলো আর হোয়াইট একসাথে মিক্স করে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা ফিল করে নেব। তো এই পেন্টিংটা আমি বেসিক্যালি আমার অফিসে একটা প্রোগ্রামের সময় করেছিলাম। তো এটার আমার কাছে আলাদা করে কোনো কপি ছিল না, তো তাই আমি ভাবলাম যে এটার একটা কপি আমার কাছে থাকাটা খুব দরকার। তো তার জন্যই আমি এটাকে আবার নতুন করে রিক্রিয়েট করার চেষ্টা করছি। তো আমার লোটাসও এখানে কালার হয়ে গেছে হালকা পিঙ্ক। তো আমি এবার হেড এরিয়াতে ভালো করে ব্লু দিয়ে কভার করে নিয়ে একটা ডার্কার ব্লু এর শেড দিয়ে এখানে যতটা আমার শেডিংয়ের প্রয়োজন আমি আস্তে আস্তে আমার শেডিং করে নেব। তো এখনো অবধি ফেসটা দেখে অনেকটাই বেটার লাগছে। তো এবার আমি ব্লু এর একটা ডার্কার শেড নিয়ে আইব্রাউ, আইলিডস আর নোজ, লিপস এই এরিয়াগুলো ভালো করে কভার করে দেবো। তো আমার বুদ্ধা অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি হালকা করে কিছু হোয়াইটের শেডিং করছি যাতে দেখতে আরেকটু ভালো লাগে। তো এবার ব্যাকগ্রাউন্ডটা আমি আরেকটু ভালোভাবে ডিফাইন করার জন্য একটা সার্কেল ড্র করে নিয়েছি। এখানে ইয়েলো আর রেড আমি মিক্স করে একটা অরেঞ্জ টোন বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি আমার সার্কেলটা কভার করব যাতে দেখতে আরেকটু বেশি ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো পেন্টিংটা আমি খুবই ইজিভাবে তোমাদেরকে দেখিয়েছি। তো আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের পেন্টিংটা কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।